নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। মটনের রেসিপি। 1 কিলো মটন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে আমি 1 চামচের একটু বেশি লবণ প্রথমে মাংসে দিয়ে দেবো, আর 1 চামচের একটু বেশি তার পরিমাণে হলুদ দিয়ে দেবো। আমি মাটনটা আগে মাখিয়ে নেব মশলা দিয়ে, তার জন্য আমি পুরোটাই দিচ্ছি। তারপর 2 চামচ মতো আমি জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপর একটু ধনে গুঁড়ো দেবো, 2 চামচ মতো রসুন বাটা, 2 চামচ মতো আদা বাটা ও লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। সামান্য যেটুকু লাগে প্রয়োজন সেরকম আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দিবেন। আর আমি 1 কিলো মাংসে আমি 500 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম। দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম ঢেকে। কারণ এইভাবে মশলাটা মাখিয়ে রেখে দিলে পুরো মাংসের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়, খুব ভালো লাগে। আগে এইভাবে একবার যারা ব্যাচেলার ছেলে তারা এইভাবে রান্না করে খাবেন, খুব দারুণ লাগবে। আর আপনাদের সময়টা কম, আপনারা এইভাবে রান্না করবেন, দেখুন দারুণ হবে। আমার বাজার থেকে আমি ফ্রেশ সুন্দর একটা মাংস নিয়ে এসেছিলাম 1 কিলোর মতো, দিয়ে আমি এরকম রেসিপি করে খেলাম, দারুণ হয়েছে। পুরো মটনের পাতলা একটা ঝোল, গ্রেভি ছিল সুন্দর খেতে। দিয়ে এইভাবে মাখিয়ে আমি মোটামুটি 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকার পর আমি এদিকে বড় বড় সাইজের পুরো ধামসা আলুর মতো কেটে ভালো করে, খুব একটা ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি ওই তেলে সামান্য পরিমাণ গোটা জিরে, এলাচ, দারচিনি দিয়ে দেবো। দিয়ে পুরো মাংসটা দিয়ে দেবো। মাংসটা রান্না করতে হবে খুব আস্তে আস্তে, কারণ মাংস, খাসির মাংস অনেকে বলে প্রেসার কুকারে না রান্না করলে বলে মাংস সিদ্ধ হয় না। এটা ভুল কথা। খাসির মাংস সবথেকে ভালো রান্না করতে গেলে কাঠের আগুনে ভালো হয়, কিন্তু আমাদের তো কাঠের আগুন নেই, তাই গ্যাসে রান্না করছি। কিন্তু আস্তে আস্তে রান্না করতে হবে। মাংসের মধ্যে সমস্ত জল ছাড়ছে, এই জলগুলোকে শুকিয়ে নিতে হবে। মাংস খুব আস্তে আস্তে কষতে হবে, মানে মাংস যত কষবেন তত সুন্দর হবে রান্না, তত খেতে টেস্ট লাগবে। আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, দেখাইনি এটা আমি টমেটোটা। আমার তো ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে। তারপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এই সময় দিলে কি হয়, মশলাটা পুরো ঢুকে মাংসর আলুটাও খুব খেতে সুন্দর হয় এখন যদি কষা হয়। কিন্তু কেউ জোরে এইভাবে দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে কষতে হবে, মানে কষতে হবে খুব, মানে আস্তে আস্তেই, একেবারে আস্তে আস্তে কষতে হবে, অনেকটা সময় লাগবে। আমি মোটামুটি মাংস কষেছি 50 মিনিট ধরে। আমি টাইম দেখে 50 মিনিট ধরে ভালো করে আস্তে আস্তে কষেছি। কারণ খাসির মাংস যতটা কষবে ততটাই সুন্দর লাগবে। তারপর কষার যখন পুরো হয়ে যাবে, সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দেবো, বেশি না। চিনি যারা খাবেন না তারা খাবেন, কিন্তু চিনিটা দিলে কি হয়, পুরো স্বাদের একটা ব্যালেন্স মেনটেন করে, তার জন্য চিনি দেওয়া। কেউ তেলে দেয়, গরম তেলেও দিয়ে দেয়, এতে কি হয়, একটু কালার হয়, আবার খেতেও টেস্ট হয়। আবার কষতে লাগবো আমি আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আমি উনুন নিয়ে আছে ভালো করে কষে নিই। তারপর আমি 2 গ্লাস মতো মাংসে আমি জল দিয়ে দেবো, কারণ বড় গ্লাসে 2 গ্লাস দিয়েছি জল, কারণ মাংসটা সিদ্ধ হবে। আমরা তো প্রেসার কুকারে কোনোদিন খাসির মাংস রান্না করি না, আমরা এইভাবেই কড়াইয়ে উনুনে রান্না করি, তাতেই মাংস সিদ্ধ হয়ে যায়। অনেকে বলে যে
প্রেসার কুকার না হলে মাংস সিদ্ধ হয় না, এটা ভুল কথা। এভাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। আমি এই সাইডে আপনাদেরকে দেখালাম না, একটা মশলা করে রেখেছি, এলাচ আর দারচিনি ভালো করে আমি ভেজে নিয়ে আমি পুরো গুঁড়ো করে নিয়ে এটা লাস্টে দেবো। এতে হয়ে গেছে মাংস। যখন গ্রেভিটা এরকম হয়ে যাবে তখন আমি মশলাটা ছিটিয়ে দেবো। এভাবে রান্না করে খাবেন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। আমার তো দারুণ লেগেছিলো খেতে, সত্যিই বলছি। আপনারা এইভাবে একবার করে রান্না করে খাবেন, ভালো লাগবে। দারুণ টেস্ট খাসির মাংস রান্না হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।